হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে কিন্তু আমি একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমের আচার। তো এই যে আমের আচারটা আমি রেডি করে ফেলেছি অলরেডি, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কী করে করেছি। তো এই আচারটা এখন আমি একটা বয়মে ভরবো, সেটা অবশ্যই কার জন্য ভরবো তবে সেটা আগে তোমাদেরকে বলে দিই। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলো মেলো ফুলের বিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনে টানা পড়েন কিছুই না জানি, আমার গানে স্বরলিপি তোমার মাঝে খুঁজে, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় মাইজা লক্ষ্মী। তো ফ্রেন্ডস, এই যে বয়মটাতে যে আচারটা আমি ভরছি এটা কিন্তু শুধুমাত্র আমার বাবার জন্য। আমার বাবা আচার খেতে খুব ভালোবাসে আর আমি আমার বাবার জন্য প্রত্যেক বছর আচার দিই। তো এবছরও কিন্তু আমি তাই করলাম। তবে বাবা তো শুধু একা খায় না, আমরা সবাই খাই। তো এই যে আচারটা কিন্তু একদম কমপ্লিট। এই বয়মটা আমার বাবার, যেটা ভর্তি ছোট বয়মটা, আর বড় বয়মটা হচ্ছে আমার জন্য রাখা। আর আমার বাড়িতেও শুধু আচারটা আমিই খাই। তা যাই হোক, আচারটা এখন আমি কি করে দিলাম সেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমের আচার, গুড় দিয়ে আম দিয়ে আচারটা করেছি। তা প্রথমে আমগুলোকে আমি খুব ভালো করে ছুলে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এই যে আমগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মেখে একদিন রোদ্রে দেবো। তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দেবো। নুন কিন্তু আর দিতে হবে না, নুনটা দিয়ে মেখে আমি রোদে দিয়েছিলাম। তারপর জল দিয়ে এখন এই আমটাকে একটু আমি সেদ্ধ করে নেব। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, যেটা এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম, আমাদের অম্রপালি আম, ঝড়ে পড়েছে, সেই আম দিয়ে আমি আচারটা করছি। তা এবার এই যে একটু সেদ্ধ করে নেব আমটাকে আমি। তা আমটা এই যে দেখেই বোঝা যাচ্ছে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে যতটা পরিমাণে গুড় লাগবে, আখের গুড় যেটা, সে আখের গুড়টা আমি দিয়ে দেবো। গুড়টা দিয়ে একটু নেড়ে নেব আমি। গুড়টা দিলেই কিন্তু বেশ একটা জলজলে ব্যাপার এসে যাবে। গুড়টার মধ্যে আবার একটা ঢেলা ছিল। এখন এইভাবে আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে মানে ফুটতে দেবো কিছুক্ষণ, মানে যতক্ষণ পর্যন্ত একটা আঠালো ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত গুড়টাকে আমি এইভাবে দিয়ে ফুটিয়ে যাব। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ কারণ গুড় তো নিচে কড়াইয়ের নিচের দিকটা নাহলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই কারণে একটু নেড়ে দিতে হবে। তাই এই যে এইবার আমি এই দুটো থালায় ঢেলে দিলাম, দিয়ে এবারে দুদিন আমি রোদে দেব এইভাবে, হ্যাঁ। আর তারপরে দুদিন রোদে দেওয়ার পরে আমি এখানে একটা প্যানের মধ্যে জিরে, এটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা, এরকম খালি খোলায় একটু ভেজে নেব।
তো এটা নামিয়ে নেব ভাজা হয়ে গেলে। এই যে এইভাবে ভাজা হয়ে গেছে কিন্তু মোটামুটি। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এবার আবার এই প্যানে আমি দিয়ে দিলাম ধনিয়া, ধনিয়াটাকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। ধনিয়াটা নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম মৌরি। 5 ফোড়ন আর মৌরিটাকেও আমি কিন্তু একইভাবে ভেজে নেব। এবার এই সমস্ত মশলাগুলো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। নিয়ে এই যে আচারের মধ্যে, যে আচারগুলো দুদিন রোদে দিয়েছি বললাম, তার মধ্যে আমি মিশিয়ে দিলাম মশলাগুলো। এইভাবে হাত দিয়ে আমি, এটা কিন্তু চামচ দিয়ে মাখলে হবে না, কারণ এটাকে হাত দিয়েই বেশ সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। চামচ দিয়ে মাখলে সম্পূর্ণটা মেশানো যাবে না এইভাবে। কালারটাই কীরকম চেঞ্জ হয়ে গেল মশলা দেওয়ার পরে। এবার আমি ভালো করে মেখে নিলাম দুটো থালার আচারটাকেই। তো এই যে তারপর আমি বয়মের মধ্যে ভরে ফেললাম। তা আচার রেডি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও।